পুষ্পা 2 এমন একটি সাইক্লোন, যেই সাইক্লোন সিনেমা মুক্তি পাওয়ার আগেই 1000 কোটি রুপি ইনকাম করে ফেলে, যেটা হচ্ছে নেটফ্লিক্স সিনেমার ট্রেইলার মুক্তি পাওয়ার আগেই 275 কোটি রুপিতে কিনে ফেলে। পুষ্পা 2 এমন একটা সিনেমা, যেই সিনেমা দিয়ে আল্লু অর্জুন প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে 300 কোটি রুপির উপর পারিশ্রমিক নিচ্ছেন। এবং পুষ্পা 2 বাংলাদেশে আসবে কিনা দর্শকদের মনে সেটাই ছিল প্রশ্ন, কারণ কিছুদিন আগেই হচ্ছে কথা উঠেছিল যে পুষ্পা 2 একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে। তো সেটা নিয়ে কথা হবে কিছুক্ষণ পর। আপাতত বলতে চাই যে পুষ্পা 2 এর ট্রেইলার কেমন হলো, তো একজন বাংলাদেশি ভিডিও এডিটর পুষ্পা 2 নিয়ে কি বলছে সেই কথাগুলো আপনারা শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে জওয়ান সিনেমার পর কোন সিনেমা নিয়ে সবচেয়ে বেশি হাইপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই পুষ্পা 2। আল্লু অর্জুনকে নিয়ে একটি কথা কিন্তু সবসময় প্রযোজ্য, সেটা হচ্ছে এই লোকটি যা কিছুই করবে স্ক্রিনে, সেটা যদি একটি স্যান্ডো গেঞ্জি পরেও সে হাঁটে, সেটাও একটি স্টাইল। পুষ্পা 2 জুড়ে আল্লু অর্জুনের অ্যাকশন সিকোয়েন্স বলেন, ডায়লগ ডেলিভারি বলেন, কিংবা তার হাঁটার স্টাইল বলেন, সব কিছু জুড়েই কিন্তু আল্লু অর্জুন। পুষ্পা 2 এ এবার অনবদ্য খেলাটি হবে ফাহাদ ফাসিলকে নিয়ে। পুষ্পা 1 যেখানে শেষ করা হয়েছে, আল্লু অর্জুন ফাহাদ ফাসিলকে চরম লেভেলের অপমান করে, তো সেই অপমানের প্রতিশোধ কিন্তু এবার ফাহাদ ফাসিল একদম কড়ায় গন্ডায় নিবে। এবং সেই ঝলক কিন্তু আজকের এই ট্রেইলারে আমরা দেখেছি যে ফাহাদ ফাসিল আল্লু অর্জুনকে ছেড়ে কথা বলছে না। তো আল্লু অর্জুন বনাম ফাহাদ ফাসিল লড়াইটা কিন্তু একদম পুরোপুরি জমবে। এবং এই ট্রেইলারে কিন্তু রাশমিকা মান্দানারও ঝলক দেখেছি। তো যদিও রাশমিকা মান্দানার কোনো ডায়লগ এই ট্রেইলারে দেওয়া হয়নি, তো সেটা আমার বোধগম্য নয়। এবং আরও একটি ব্যাপার খেয়াল করেছি যে পুষ্পা 2-তে পুষ্পা 1 এর যতগুলো ভিলেনই ছিল সবাইকেই কিন্তু রাখা হয়েছে। এবং এই ভিলেন তালিকায় আছে, আমি সুনীলের কথা অবশ্যই বলবো। এই কমেডিয়ান অভিনেতা পুষ্পা 1 এ যা করেছে, আমি মনে করি যে অনবদ্য কাজ করেছে, তার জীবনের সেরা কাজ। এবং একজন কমেডিয়ানকে যে এরকম ভিলেনের রূপ দেওয়া যায়, সেটা সুকুমারকে না দেখলে বিশ্বাস করাই দেয়। একজন ভিডিও এডিটর হিসেবে আমি বলছি যে এই ট্রেইলারটি যেভাবে এডিটিং করা হয়েছে, যেভাবে মিউজিক পাঞ্চগুলো খেলা হয়েছে, যেভাবে আল্লু অর্জুনকে হচ্ছে স্লো মোশনে বারবার হচ্ছে মানে তার যে হিরোইজম ব্যাপারটা, সেটা কিন্তু ট্রেইলারে বারবার বোঝানো হয়েছে। এবং পুষ্পা 2 এর মিউজিক করেছে এস্থামান এবং হচ্ছে ডিএসপি। তো তারা দুইজনেই কিন্তু এখন তামিল তেলুগু ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিচ্ছে। এইবার পুষ্পা 2 এর কালারটি কিছুটা ব্ল্যাক টোনে রাখা হয়েছে, আবার অতটা নয় যতটা হচ্ছে সালার কিংবা কেজিএফ এ ছিল, অতটা ব্ল্যাক টোন নয়, কিন্তু কিছুটা ব্ল্যাক শেড রাখা হয়েছে এবার পুষ্পা 2-তে। কারণ প্রথম কিছু দৃশ্য হচ্ছে বোঝাই যাচ্ছিল না, যদিও ওগুলো রাতের দৃশ্য ছিল, কিন্তু ওভারঅল পুষ্পা 2-তে আমি বলবো যে একটি মানে ব্ল্যাক টোন দেওয়া হয়েছে হালকা করে হলেও গতবারের তুলনায়। এবং আরেকটি ব্যাপার বলবো যে পুষ্পা 1 আমরা যখন দেখেছিলাম, তখন হচ্ছে পুরো ট্রেইলার কাট বলেন কিংবা পুরো সিনেমা বলেন, মানে আল্লু অর্জুনের অত হিরোইজম কিন্তু ছিল না, সেটা একদম র ছিল, একদম র রিয়েলিস্টিক ছিল। কিন্তু এইবার পুষ্পা 2 এর ট্রেইলার জুড়ে আমি দেখেছি মানে একদম সিনেমাটিক ভাইব, মানে আল্লু অর্জুনের হিরোইজমটা অনেক বেশি হচ্ছে এখানে প্রকাশ করছে। সুকুমার এবং রামচরণের রাঙ্গাস্থলাম সিনেমাটি আমার কাছে ব্যাপক লেগেছিল, তো সেখানে অনেকটা রিয়েলিস্টিক ভাইব ছিল, অনেকটা র ব্যাপারটা ছিল। পুষ্পা 1-ও র ব্যাপারটা ছিল সুকুমারের, কিন্তু পুষ্পা 2 দিয়ে সুকুমার আল্লু অর্জুনকে, আমি একটা ব্যাপার বলি, এই যে নায়করা স্লো মোশনে হেঁটে হেঁটে আসছে, মিউজিক বাজছে, মানে এই ব্যাপারগুলো এখন অতটা কিন্তু ভালো লাগে না। মানে সিনেমা এখন র ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগে। যদিও ট্রেইলার কাট অনেক ভালো হয়েছে এবং ট্রেইলারটি দেখতে শুনতে আল্লু অর্জুন তো বললাম সে যাই করবে তাই ভালো লাগে। আল্লু অর্জুনের পারফরমেন্স কেউ ম্যাচ করতে পারবে না, এটা স্বয়ং শাহরুখ খানও বলেছে। এখন কথা হচ্ছে পুষ্পা 2 বাংলাদেশে মুক্তি পাবে কিনা। কিছুদিন আগে পুষ্পা 2 বাংলাদেশে মুক্তি পাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা হইচই হয়েছিল, এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট অর্থাৎ অনন্য মামুন এটা বাংলাদেশে আনবে এরকম একটি কথা কিন্তু বাজারে তখন চালু হয়েছিল যে অনন্য মামুন বাংলাদেশে পুষ্পা 2 আনবেন। যেহেতু পুষ্পা 2 হচ্ছে মুক্তি পাবে বৃহস্পতিবার 5 তারিখ, সেই ক্ষেত্রে এটা বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে 6 তারিখে, যেহেতু 6 তারিখ শুক্রবার, আমি যদি ভুল করে না থাকি। পুষ্পা 2 বাংলাদেশে মুক্তি পেলে থিয়েটার বিজনেস কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, কারণ হচ্ছে দেশের পরিস্থিতি অতটা ভালো ছিল না, দরদ দিয়ে থিয়েটারগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এমন অবস্থায় যদি পুষ্পা 2 আসে, তাহলে শুধুমাত্র যে সিনেপ্লেক্সগুলোই ব্যবসা করবে তাই নয়, সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু ব্যবসা করতে পারে। তো আমি বলবো যে পুষ্পা 2 বাংলাদেশে আনা উচিত, এবং আল্লু অর্জুনের সিনেমা প্রথম বাংলাদেশে থিয়েটারে বসে দেখতে চাই, সেটাই হচ্ছে কথা।
তো দেখা যাক এখন বাংলাদেশে পুষ্পা 2 মুক্তি পাচ্ছে কিনা একই সময়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা।